মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের সম্ভাব্য নির্বাচনের সময়সীমা। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে। জবাবে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার 18 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এই বিষয়ে জানতে চাওয়া হয়। ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে 2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুর দিকে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? জবাবে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাই। কেননা নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আমরা নির্বাচনের সময়সীমার বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা এই রূপান্তরকে ফলপ্রসূ করতে পুরো প্রক্রিয়া চলাকালীন আইনের শাসনের শ্রদ্ধা এবং সেই সঙ্গে গণতান্ত্রিক নীতির প্রতি সম্মানকে উৎসাহিত করছি। আমরা সারা বিশ্বের প্রতি বাংলাদেশেও শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলছি। ব্রিফিংয়ে শেখ হাসিনার গুমের সংশ্লিষ্টতা নিয়েও জানতে চাওয়া হয়েছে। প্রশ্ন করা হয়েছে, সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্র আগেই জোরপূর্বক গুমের ঘটনায় জড়িতদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে। এমন প্রতিবেদনের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটি জোরপূর্বক মানবাধিকার লঙ্ঘন এবং আটক বা বন্দীরা অনির্দিষ্ট সময়ের জন্য ট্রমার ভেতর দিয়ে পার করেন। এমনকি তাদের অনিশ্চয়তার বিষয়ে পরিবারগুলোকে ট্রমার ভেতর দিয়ে যেতে হয়। আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই। এছাড়া আমরা ভিকটিম ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রদানের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করি। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।